এক ভাইয়ে আরেক ভাইয়ের হক নষ্ট করি কি? এক দলের মানুষ আরেক দলের মানুষের হক নষ্ট করি কি? দোয়ান আরেকজনের, জাগা আরেকজনের, কিন্তু যার জাগাই তার দল এখন ক্ষমতার নাই। হ্যাঁ, ক্ষমতাবান যারা আছে উন যদি যাইরে হকিস্টি লই লাড়ি চুড়া লই, হ্যাঁ কেলাই তেল্লা বেক্য লাইন আছে ক্লিয়ার আছে দে, হ্যাঁ ইতে যাইরে ইটার দোয়ান নান উচ্ছেদ করে দিয়ে জাগা দখল করে ফেলাই। এখন দখল করিয়ে যাতে শেষ হই বেগিন যাতে হাই হইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকি গিয়ে এবার অজয় আল্লাহ তো মাফ সারবে। ও আল্লাহ বেগুটি বাজারে তোমার দোয়ান হতেন দখল করে গেলে আমি তো গুনো দিন একে মাফ করি দে আল্লাহ হাতে মাসকারি না করিস আগে মাফ করি। বন্দার হক যদি বন্দায় নষ্ট করে যতক্ষণ যার হক নষ্ট হইয়ে ইবে যতক্ষণ মাপ নকরিব চকুর ফানি বেগিন শেষ করি রক্ত বাইর করলে আল্লাহ মাফ করতে না। এমনকি এবার আল্লাহর রাস্তাত জান দিয়ে রে জিহাদ করি শহীদ গিয়ে সমস্ত গুনাহ মাফ করিব, বন্দার হক মাফ না করিব। হাদিসে আছে দে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইর হদুজুর অনর মতামত কি? আই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন নান দি ফেলাইলাম, ধৈর্য ধারণ করি বীর বাহাদুর হয়ে বললেন, গাজী হয়ে বললেন, বাহাদুর হয়ে বললেন, নাম ভাই বললেন, মুহতাসিবান শুধুমাত্র সওয়াবের আশায় আই যদি নিজের জীবন নান আল্লাহর রাস্তাত দি ফেলাই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া, আল্লাহ কে আজ জীবনের সমস্ত গুনাহ বেগি মাফ করে দিব না? ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, আল্লাহ রাসূল হ্যাঁ মাফ করে দিব। ফালাম্মা আদবারা হইয়ারিবে খুশি হইরে যারগই খদ্দুর গাইয়ে না দাহু এবার আবার দেখে ওই কে এবার আবার আসে ইল্লাদ দাইন বন্দার হক হদিন আগে না হন্দে হয়তো কাজালিকে কলা জিবরাইল তোমার আয় হনর ফরে জিবরাইল আমিন আইরে তোমার ইয়ান হো দিতে হইয়ে দে। বন্দার হক এত মারাত্মক। এনে শুধু আজারি তসবিলে ডক্কর 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 টানা দাস, হ্যাঁ নফলে বাদ কেন বাদ নধর, কিন্তু এটা কুড়াত গেলে মানুষের হাড়ে হাড়িয়ে আইলে হাড়ে হাড়িয়ে সীমা ঠেলি ঠেলিয়ে জাগা দখল করর ই হামগরার দিকে আখো নবী যেটা আল্লাহর রাস্তা জিহাদ করলে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিসদ্দি ডাক মারিয়ে রাখত ইল্লাদ দাইন বন্দার হক আল্লাহ মাফ করতে না। এটা মানে তসবিটা নিয়ে মাফ করতেন। তাহলে এই তিন প্রকারের গুনাহ, এক প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দি, আর এক প্রকারের গুনাহ আল্লাহ মাফ না করে। এই তৃতীয় প্রকারের গুনাহ ইনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে অনেক মানুষ দেখা যাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াবের পাহাড় লইয়ে আল্লাহর সামনে উপস্থিত হই দেয় না। এখন ব্যস্ত যাবে হইয়া এখানে ফিসুদি একজন আসি আইরে কি কর জারাবা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম। এই মানুষই ভাইয়া সুনতিওয়ালা মানুষই ভাইয়া দুনিয়ার মধ্যে আর ফিডের মধ্যে বাড়ি মের গিল দে, বেত লইয়ে বাড়ি মের গিল দে, দূরে আইরে আর বুট সেন্টারের মধ্যে ঠুসি মের গিল দে, আতন হন দোষ আছিল বিনা দোষে আর মের গিল দে দুনিয়া তাই বদলা লইন পারি। পরওয়ারদিগার আলম আজিয়ে যেহেতু ইনসাফর বিচার হইব
আল্লাহর বিচারের মধ্যে ক্ষণকরণ নচলিব। দুনিয়ার বিচারের মধ্যে ধর্মীয়করণ চলে, দলীয়করণ চলে, আত্মীয়করণ চলে, মিছা সাক্ষী চলে, ঘুষ চলে, শত্রুতামির খেনা উদ্ধার করানি চলে। এতাল্লাই দুনিয়াত নিয়ে বিচার সম্ভব নয়। এই চৌহান হারণে ধর্মীয়করণ, আত্মীয়করণ, দলীয়করণ, মিছা সাক্ষী, ঘুষ, আগর খেনা উদ্ধার ইমবেগিন বিচারত পাওয়া যায় দেই। দুনিয়ার মধ্যে অনেক বিচার নিয়ে বিচার নয়, কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেই বিচার বিভাগের ব্যবস্থা আল্লাহ কায়েম করিব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গে জমি पर জলজলা होगा, पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। परवरदिगार आलम দুনিয়ার মধ্যে ভাই অন্যায় বাবা আর মেরগিল নাই বদলালো নভারি। আজি আর একটা বদলালো জন আল্লাহ হবে তো নোয়াজ সোয়াব পিন্দি ফিলে ইবাই নোয়াজ সোয়াব লো ব্যস্ত গেই ইবাই বলে তাড়াতাড়ি গাঠটি গুছাইব, এর দূরে তার জন আইব। সাতামাহাযা ফিদ দুনিয়া, পরওয়ারদিগার আলম ইবাই দুনিয়ার মধ্যে আরে মা বাবার নাম ধরি এক সেন্টার মানুষের সামনে, এক দোয়ান মানুষের সামনে আরে গালাগালি গরগিল দে, বিশ্রী ভাষা গালাগালি গরগিল দে, ফাহাসা গালাগালি গরগিল দে। আই বেশি অসম্মানিত হইলাম দুনিয়াত, আই দুনিয়াত বদলালো পারি। পরওয়ারদিগার আলম আজিয়া কিয়ামতের দিবসত অনে যেহেতু নিয়ে বিচার করিবেন আর গেলুর বদলান আর লইজন আল্লাহ হইব তো অজগরিয় অজস্ব পানি তারে দিবিলে ইবাই অজস্ব লই যাইবই। আর জনাইব আকালা মালাহাযা ফিদ দুনিয়া। পরওয়ারদিগার আলম বাজারের মধ্যে দোয়ান আছিল ৬০০০ টিয়া ব্যাখ্যা করি, টিয়া খুঁজিলে চকুর ডর করি চাইতে ৬০০০ টিয়া ব্যাখ্যা করি দোয়ানের সামনে আর নোয়াড়িত আর দোয়ানত তো বাজার করত। আইতে তুমি ৬০০০ টিয়া ফাইর দুনিয়ার মধ্যে নহলই আজি আর বদলান লজন আল্লাহ হবে তাজ্জত তৈরি যে সওয়াব পিন্দি ফিলা। এভাবে সওয়াব দিতে দিতে বন্দার হক দিতে দিতে কোটি কোটি পাহাড় পরিমাণ সওয়াব লই গিয়ে দে। মানুষ এবার সওয়াব বেগিন শেষ হয়ে যাবই, ফতিদার থাই যাবই। তখন আল্লাহ বলে ফতিদার রহবে দে তারার গুনাই নিবার মাথার উপর তুলি দি, তারা বেহেশত জাগই, তারার গুণা লইয়েরে মানুষ এবার দুযোগ যোগ্যই। অবাই হাল্লা করলেন দে, দখল হাল্লা করলেন দে, টিয়া হাল্লা জোরাইলেন দে, নিজে বুকো করি না ফাইলেন। কিয়ামতের ময়দানত জাহান্নামত গেলান, আমো গেই সালো গেই এতাল্লাই বেকুপ্যাই নগরিবেন। সবচেয়ে বড় গরিব হইয়ে দে ওই মানুষ জিবাই এবাদত করে মানুষের হক নষ্ট করে। কিয়ামতের ময়দানত মানুষের হক দিতে দিতে এবাদত সওয়াব বেগিন জাগই, আরেকজনের গুনাহ লইয়ে জাহান্নামত যা ভরে। পয়গম্বরে বয়ান ফরমার ইয়াতুন বারা বড় গরিব এবং ভিক্ষুক পৃথিবীতে আর নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি ঐতিহ্যবাহী সুনতি শাহ সাহেব রহমতুল্লাহ আলাই গেট তরুণ কাফেলার উদ্যোগে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল একেবারে সমাপনী লগ্নে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের শত ব্যস্ততার মাঝেও আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত লই জীবনের মূল্যবান সময়তন কিছু সময় বাইর গেরি অত্র এলাকার তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত আজিয়ার মাহফিলের স্বাগতম জানাই। তারার উৎসাহ লাই ওনারা প্রত্যেকে আয়ের উপস্থিত হইন। আল্লাহ আর আয়বার তৌফিক দান করি ইয়ান আল্লাহ ব্যাগুণের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আর আগদি আর অত্যন্ত শ্রদ্ধেয় মোহাব্বতর ভাই বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মৌলানা এমডি জুনাইদ চৌধুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ানেই যা বয়ানেই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস। আনে মুসলমান হলে একদিনের উলঙ্গপনা বেহায়াপনার ভালোবাসা প্রকাশ করে দুন প্রকৃত মুসলমানত নয়। ইন আসলত ভালোবাসা নয়, ভালোবাসার নাম দিয়ে রে যুবক যুবতীরে চরিত্রহীন লম্পট বানানোর একখান গভীর ষড়যন্ত্র। ইসলাম ইবে মুহাব্বতের ধর্ম, আন্তরিকতার ধর্ম, মায়া মমতার ধর্ম। মোহাব্বত এই শব্দ ইবে লেইতে আরবির মধ্যে সেরগ অক্কল লাগে। মিম হা বা তা কি মোহাম্মদ না মোহাব্বত এবার বাংলায় ভালোবাসা। কিন্তু আরোগ্য শব্দ আছে এবার নামে মেহনত, এটাও সেরগ শব্দ। মিম হা নুন তা, শুধু বেশ কমতে বা এবং নুন। বা হইলে মোহাব্বত, নুন হইলে মেহনত। মেহনত তো বুঝন, হস্তকরণ সাধনাকরণ ইয়ান হয়তো মেহনত। প্রকৃত ভালোবাসা প্রমাণ করিবলাই মেহনত লাগিব। বইতাই না পারে। আল্লাহরে ভালোবাসে, নবীরে ভালোবাসে,
औलिया কেরামরে ভালোবাসে, শাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি ভালোবাসে, আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ভালোবাসে, জব্বর সাহেব রহমতুল্লাহ আলাইহি ভালোবাসে, গারিঙ্গের বড় হুজুরের ভালোবাসে, ছোট হুজুরেরও ভালোবাসে, মাওলানা মুবারক সাহেব রহমতুল্লাহ আলাইহিও ভালোবাসে। ভালোবাসে যে আছে, ভালোবাসা প্রমাণ করি বললে মেহনত নগরে, ইবে ভালোবাসা নয়, দুকাবাজি। মেহনত করা ফুরিব। আয় যারে ভালোবাসি ইবের রঙে রঙ্গিত হওয়া ফুরিব, ইবের সাজে সজ্জিত হওয়া ফুরিব, ইবের তরিকা অনুসরণ করা ফুরিব, ইবের নিয়ম নীতি মানা ফুরিব। মানানির নামই তো ভালোবাসা। মানানির নাম জামাই বউর মহব্বত করে, ডেলি 5-6 বার হয় আই লাভ ইউ আই লাভ ইউ, কিন্তু বউ হয় যে ডেপুটি বাজারত জেলে আল্লাহ একটা লাইভ বে সাবানাই না হাতিয়ার না ভারি কেম তবা আই লাভ ইউ। তো আয় একটা হতা হয়ে দিয়ে নদলে তুমি হইলে আরো ভালোবাসো, তাহলে বুঝো যাতে তুই মকসুদ আলী মোহাব্বত আলী ন। ভালোবাসা প্রমাণ করি বললাই হাজ গড়া ফুরিব, মেহনত গড়া ফুরিব। মেহনত গড়তে গড়তে নুনর ফুড়া নোক্তাইবে যদি নিচে লইয়ে গিয়ে নুনি বা হয়ে যায় গই, মেহনতি বা মোহাব্বতে পরিণত হয়। আল্লাহরে যারা মোহাব্বত করে, নবীরে যারা মোহাব্বত করে, সাহাবাই কেরামলরে যারা মোহাব্বত করে, ওলিয়াই কেরামলরে যারা মোহাব্বত করে, ইতারাতুন আল্লাহর হুকুম, নবীর তরিকা, সাহাবাই কেরামর আদর্শ, ওলিয়াই কেরামলর বাতানো পদ্ধতি ইম্পিয়াগিন অনুসরণ করি, মেহনত করি এর মোহাব্বতের প্রমাণ দিয়া করিব। আল্লাহ আর ব্যাগুনের প্রকৃত মোহাব্বত করে না বানাই দোক, আমিন হোক। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। ঈমানদার কাকে বলে? আরা বেগুন ঈমানদার না আল্লাহ দিলে? ঈমানদার এই নগুজরিস হতা হদ্দিন এনে শুনতে মনে হলে শুনো, বেশি জরুরি হামতা আলি যাই করতে পারিবে। বেতন বইতে আইলে ওয়াজ করা ভা দিলে ওয়াজ নাই নও জানি। গত বছর এক্সিডেন্ট করি এটা আইন ভারি মহব্বত করে দর দিয়ে এক্সিডেন্ট হয়ে ইয়ে শুনতি। এবছর বহুত কষ্ট করি রেসি দি এবে নগুজরিবে। ঠিক ঠিক লাগে দিয়ার আগে হয়ে দিন বেঠিক নাকি? তোমার দুজনের স্লোগানত তো ঠিকই, একজন আলমের জিয়েলত লই যাইব, এবার জিয়েলত থাকবে ঘরের মধ্যে বাদ ঠান্ডা না হারিয়ানোর খবর জনগণ আন্ন লইব। আর এই মানুষ নয় দে বক্তা আরো দাঁড়বা করিব, তো ঠিক হইলি মানাই দে। এডে এনে হদিন আর বাসার মধ্যে হতা হদিন ঠিক হইলে ঠিকই বের একটা মান সম্মানে যার একটা 25-26 নেই। ইমানদার হারে হয় এন আরা তো বেগুন ইমানদার ন, তো আরা ইমানদার যেতে ইমানদার হারে হয় এন আগে জানানো করিব। যে দুগুণ মানুষ এটে বসছি চাই অজ্ঞ মানুষ হাত তোলা চাই ইমানদার হারে হয় যে ইয়ে না জানি। অজ্ঞ মানুষ বেগুন ইমানদার ঠিক আছে, হইলে ইমানদার, জন্মসূত্র ইমানদার, হইলে ইমানদার, কোরবানিয়া গুস্ত হাই দে ইমানদার, হইলে ইমানদার, মা বাপ ইমানদার দে ইমানদার। এই সারা বুঝিয়ে রে ইমানদার ওই দে। ইমানের ফরজ কি, ইমানের দাবি কি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি কি, ইন জানি বুঝি এই দাবি অনুযায়ী বিশ্বাস রাখি আমল করি দে, এই লোক ইমানদার নাই। এটা লাইতে হতে 313 জন যদি বদরের প্রান্তত গেল দে, এল্লা যদি আজিয়া 250 কোটি মুসলমান হলত, শুধু 313 জন যদি বদরের সেই সাহাবীর মতো ইমানওয়ালা তাইলে তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমান হন জাতিয়ে মুসলমানের অত্যাচার করিব, জুলুম করিব দূরের কথা, চোখ তুলি সাহেবের সাহস না তার।
কিন্তু আরা নজানি এনে ইমানদার দে, শুধু ইমানদার দে নয়, বহুত মানুষ আছে তুই ইমানদার আগতে ফাক্কা ন হইলে ঘুষ হয়ে যাবে। তুই আরো শুধু ইমানদার কা হয়েছ, আই তো ফাক্কা ইমানদার। 313 জন সাহাবী বদরের প্রান্তত গিয়ে দে 1000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে জিহাদ করি বললাই, মাত্র 313 জন সাহাবী। ইতারার মতো যদি আজিও 313 জন তৈয়ার হয়, তাম পৃথিবীর মধ্যে ইসলামী বিপ্লব ঘটিব ইনশাআল্লাহ। ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। 313 জন তৈরিও আল্লাহ লাইনে লাইনে কাতারে কাতারে ফেরেশতা পাঠাই মুসলমান হলের সহযোগিতা করি। কিন্তু আরা এনে নামত আছে যে শুরুতে মুহাম্মদ লেখকে গে আই ইমানদার আল্লাহ খন বেঈমান আর হাতিলত নগর তো খন বেঈমান এখন ইমানদার দিলেও নাম শুনিলেও হাতিলত নগরে কিয়া ইমানদার বেগুন ভিতরে মুনাফেক বাদ দি ইমানদার এলে ইমানদার আছে তো সমাজত মানে চাইন না এত কাফের হলে আর নাম শুনিলে এক সময় মুসলমানের নাম শুনিলে কাফের হলে হাফিত ইয়া মুসলমান হইলে তার আসে দে কিয়া হয়তো যেদিন অন্যায় অত্যাচার জুলুম বেবিচার আর নগরী ইয়ার তুন বেশি তারা করে আর সমস্ত কালচার নিয়ম নীতি বেগিন না মানে দে আর আইনে কেন না মানি কাফের হল ইমানদার হারে হয়। এই প্রশ্নের জবাব সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম, সৈয়দুন নাস মানব জগতের রাজা সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজে প্রশ্ন করি কি ওগো হাদিস আছে বারে হযরত হাদিসে জিবরাইল, হাদিসে জিবরাইল ইবইদের সমস্ত হাদিসের সারাংশ। কোরআন শরীফত সূরা আছে সমস্ত কোরআনের সারাংশ। এবারে কোরআনের মা হয় উম্মুল কোরআন, কোরআনের মা এবার হন সূরা ফাতিহা। আর হাদিস হল মৃত্যুজ্ঞ হাদিস আছে এবারে উম্মুস সুন্নাহ হয় হাদিস জগতের মা, অর্থাৎ সমস্ত হাদিসের সারাংশ হইতে হাদিস এবার হয়তো হাদিসে জিবরাইল, হাদিসে উম্মুস সুন্নাহ। এই হাদিসত জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে প্রশ্ন করে দে মাল ঈমান, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। তো ঈমান হারে হয় ইয়ান ন জানিলে ঈমানদার দিয়ে নটা আর কেন ভাবেন তাহলে জিয়ানোর নাম ঈমান, ইয়ান জাত্তু না আছে ইবে ঈমানদার, জিয়ানোর নাম ঈমান, ইয়ান জাত্তু না ইবে ঈমানদার নয় পুরো ঈমান হারে হয়। সওয়ান জিনিসের দৃঢ় বিশ্বাসের নাম হইতে ঈমান, সওয়ান জিনিসের মজবুত বিশ্বাসের নাম ঈমান। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। 2 নম্বর আল্লাহ প্রদত্ত ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নম্বর সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 নম্বর তকদীরের প্রতি বিশ্বাস। 6 নম্বর পরকালের প্রতি বিশ্বাস। এই 54 জিনিস যারা বিশ্বাস স্থাপন করে তারার নাম ইমানদার, তারার নাম ইমানদারের ডাহি আল্লাহ নির্দেশ দেতে খু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজ জাহান্নামতুন বাঁচো, নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতুন বাঁচাইল। নিজ জাহান্নামতুন বাঁচো,
নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতুন বাঁচাইল। জাহান্নামতুন বাঁচিবার উপায় কি? যাবতীয় গুনার হাম সারো, জাহান্নামতুন বাঁচো। যাবতীয় অপরাধ গুনার হাম ইনতুন যে যত বেশি বাঁচিব ইবে তত বেশি জাহান্নামতুন দূরে যাইব। যে যত বেশি গুনার মধ্যে লিপ্ত থাকবে ইবে তত বেশি জাহান্নামের হাসে যাইব। কোরআন হাদিসত বর্ণিত বিভিন্ন প্রকারের গুনার হতা আছে। হবান হইয় মায় এরা যে বিষয় দিয়ে আরে বাতের বাসন লইয়ে ফৌরের সামনে বই দিয়ে দে তো মাছ লইয়ে হাগই হন প্রকারের গুনার হতা হইতে। গুনা তো অনেক প্রকার। হদিন গুনা আছে দে জিন আল্লাহ মাফ করি দে। যেমন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি গিয়ে আল্লাহর হাসে মাফ চাইলে আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। আর হদিন গুণা আছে দে ইন আল্লাহ মাফ ন করে যেন নাকি শিরিকর গুণা, শিরিকর গুণা আল্লাহ মাফ ন করে। আর হদিন গুণা আছে দে যেই গুণা ইনর বদল আল্লাহ কিয়ামতের দিন লই দিব। ইন আল্লাহও মাফ করতে না আর বন্দাইও মাপ নগরলে কিয়ামতের মাঠত অর্জিত সওয়াব দিয়ে রে গুনাইনের বদলা দিব আল্লাহ। হডল্য গুনা তিন ডল্যা নইলে হদিন গুনা আছে দে মাফ করে দিব। যেমন হন বন্দায় আল্লাহর হক নষ্ট করি নোয়াজ সত্য হইয়ে ন ভরে ফরদি বুঝত আসিয়ে নোয়াজ ইয়ান ফরি দিয়ে আল্লাহর হাসে মাফ চাইয়ে আল্লাহ হদা মাফ করে দিব। রোজা থাকতে হইয়ে ন তাহে ফরদি বুঝত আসিয়ে বা কজা করে দিয়ে আল্লাহর হাসে মাফ চাই আল্লাহ হদা মাফ করে দিব। হদিন গুনা আছে জিন বন্দায় আল্লাহর হক নষ্ট করে ইন যদি বন্দায় আল্লাহ তো মাফ চায় আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। 2 নম্বর আর হদিন গুনা আছে জিন আল্লাহ মাফ নগরে, মাফ গরণের শক্তি রাহে ঠিক কিন্তু আল্লাহ কি নগরে? মাফ নগরে। যেমন হন বন্দায় যদি শিরিক গুনা করিয়ে দেয় আল্লাহ তাই না মাফ করতাম না। কেয়া শিরিক গুনা আল্লাহ মাফ না করে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ শিরিকর অপরাধ শিরিকর গুনাইন মাফ না করে, অন্য গুনাইন যারে চায় মাফ করে দি। ইয়া নম্বর গিয়ে দিয়া 2। 3 নম্বর আর হদিন গুণা আছে জিন বন্দায় বন্দার হক নষ্ট করে। যেমন এক ভাইয়ে আরেক ভাইয়ের হক নষ্ট করি। এক দলের মানুষ আরেক দলের মানুষের হক নষ্ট করি। দোয়ান আরেকজনের জাগা আরেকজনের কিন্তু যার জাগাই তার দল এখন ক্ষমতার নাই। হ্যাঁ ক্ষমতাবান যারা আছে উন যদি যাইরে হকিস্টি লই লাড়ি চুড়া লই হ্যাঁ কেলাই তেল্লা বেক্য লাইন আছে ক্লিয়ার আছে হ্যাঁ ইতে যাইরে ইটার দোয়ান নান উচ্ছেদ করে দিয়ে জাগা দখল করে ফেলাই। এখন দহল দহল করিয়ে যাতে শেষ হই বেগিন যাতে হাই হইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকি গিয়ে এবার অযোধ্যার আল্লাহ তো মাফ সারবে। ও আল্লাহ বেগুটি বাজারে তোমার দোয়ান তোয়ান হদিন দখল করে গেলে আমি তো গুণ দিন একে মাফ করি আল্লাহ হাতে মাসকারি না করিস আগে মাফ করি। বন্দার হক যদি বন্দায় নষ্ট করে ইন যতক্ষণ যার হক নষ্ট হইয়ে ইবে যতক্ষণ মাফ ন করিব চকুর ফানি বেগিন শেষ করি রক্ত বাইর করলে আল্লাহ মাফ করতে না। এমনকি আল্লাহর রাস্তাত জান দিয়ে রে জিহাদ করি শহীদ গিয়ে সমস্ত গুনাহ মাফ করিব বন্দার হক মাফ না করিব। হাদিসে আছে দে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা
মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইর হদুজুর অনর মতামত কি আই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন নান দিফিলাইলাম ধৈর্য ধারণ করি বীর বাহাদুর হয়ে বললেন গাজী হয়ে বললেন বাহাদুর হয়ে বললেন নাম ভাই বললেন মুহতাসিবান শুধুমাত্র সওয়াবের আশায় আই যদি নিজের জীবন নান আল্লাহর রাস্তাত দিফিলাই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ কি আজ জীবনের সমস্ত গুনাহ বেগি মাফ করে দিব না فقال النبي صلى الله عليه وسلم نعم আল্লাহ রাসূল হদ হ্যাঁ মাফ করে দিব ফালাম্মা আদবারা হইয়ারিবে খুশি হইরে যারগই খদ্দুর গইয়ে নাদাহু ইবার আবার দেখে ওই কি ইবার আবার আইছে হদ ইল্লাদ দাইন বান্দার হক হদিন আগে না হন্দ হদ কাযালিকা ক্বালা জিবরাইল তোমার আয় খনর পরে জিবরাইল আমিন আইরে তোমার ইয়ান খো দিতে হইয়ে বান্দার হক এত মারাত্মক এনে শুধু আজারি তসবিলে ডক্কর 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 ঠানা দাস হ্যাঁ নফলে বাদ কেন বাদ নধর কিন্তু এটা কোঁড়াত গেলে মানুষের হাড়ে হাড়িয়ে আইলে হাড়ি হাড়িয়ে সীমা ঠেলি ঠেলিয়ে জাগা দখল করর ই হামগরাত দেখে আখো যেটা আল্লাহর রাস্তা জিহাদ করলে পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধি ডাক মারিয়ে হদ ইল্লাদাইন বন্দার হক আল্লাহ মাফ করতে না এটা অনেক তসবিটা নিয়ে মাফ করতেন তাহলে এই তিন প্রকারের গুনাহ এক প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দি আর এক প্রকারের গুনাহ আল্লাহ মাফ না করে এই তৃতীয় প্রকারের গুনাহীনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে অনেক মানুষ দেখা যাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াবের পাহাড় লইয়ে আল্লাহর সামনে উপস্থিত হই দেয় না এখন ব্যস্ত যাবে হইয়া এখানে ফিসু দিয়ে একজন আসি আইরে কি কর জারাবা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাইয়া সুনতিওয়ালা মানুষই ভাইয়া দুনিয়ার মধ্যে আর ফিডত মধ্যে বাড়ি মের গিল দে বেত লইয়ে বাড়ি মের গিল দে দূরে আইরে আর বুট সেন্টারের মধ্যে ঠুসি মের গিল দে আতন হন দোষ আছিল বিনা দোষে আর মের গিল দে দুনিয়া তাই বদলা লই নেওয়া পারি পরওয়ারদিগার আলম আজিয়ে যেহেতু ইনসাফর বিচার হইব আল্লাহর বিচারের মধ্যে কোন করণ নচলিব দুনিয়ার বিচারের মধ্যে ধর্মীয়করণ চলে দলীয়করণ চলে আত্মীয়করণ চলে মিছা সাক্ষী চলে ঘুষ চলে শত্রুতামির খেনা উদ্ধার করানি চলে এতাল্লাই দুনিয়াত নিয়ে বিচার সম্ভব নয় এই চৌহান হারণে ধর্মীয়করণ আত্মীয়করণ দলীয়করণ মিছা সাক্ষী ঘুষ আগর খেনা উদ্ধার ইনবেগিন বিচারত ফাজা দেই দুনিয়ার মধ্যে অনেক বিচার নিয়ে বিচার নয় কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেই বিচার বিভাগের ব্যবস্থা আল্লাহ কায়েম করিব পাহাড়ি পাড় কর যায়েঙ্গে জমি पर জলজলা होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा परवरदिगार आलम दुनियात मध्य भाई अन्याय बाबा आर मरगिल दाई बदला लई नवारी আজি আর একটা বদলা লই দেন আল্লাহ হবে যে নওয়াজ সওয়াব পিন দিফিলা ইবাই নওয়াজ সওয়াব লই ব্যস্ত গই ইবাই বলে তাড়াতাড়ি গাটি গুছাইব এর দূর তার জানাইব শাতামা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম
ইবাই দুনিয়ার মধ্যে আরে মা বাপন নাম ধরি এক সেন্টার মানুষের সামনে এক দোয়ান মানুষের সামনে আরে গালাগালি গরগিল দে বিশ্রী ভাষা গালাগালি গরগিল দে ফাহাসা গালাগালি গরগিল দে আই বেশি অসম্মানিত হইলাম দুনিয়াত আই দুনিয়াত বদলা লইন্য পারি পরওয়ারদিগার আলম আজিয়া কিয়ামতের দিবসত অনে যেহেতু নিয়ে বিচার করিবেন আর গেলর বদলা না আর লইজন আল্লাহ হইব তো অজগর অজস্ব পানি তারে দিবিলে ইবাই অজস্ব লই যাইবই আর জনাইব আকালা মালাহা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম বাজারের মধ্যে দোয়ান আছিল ৬০০০ টিয়া ব্যাখ্যা করি টিয়া খুঁজিলে চকুর ডর করি চাইতে দে ৬০০০ টিয়া ব্যাখ্যা করি দোয়ানোর সামনে আর নোয়াড়িত আর দোয়ানত তো বাজার করত আইতে তুমি ৬০০০ টিয়া ফাইর দুনিয়ার মধ্যে নহলই আজি আর বদলান লইজন আল্লাহ হবদে তাজ্য তৈরি যে সওয়াব পিন্দি ফিলা এভাবে সওয়াব দিতে দিতে বন্দার হক দিতে দিতে কোটি কোটি পাহাড় পরিমাণ সওয়াব লই গিয়ে দে মানুষ এবার সওয়াব বেগিন শেষ হয়ে যাবই ফতিদার থাই যাবই তখন আল্লাহ বলে ফতিদার হইবে দে তারার গুনাই নিবার মাথার উপর তুলি দি তারা বেহেশত জাগই তারার গুণা লইয়ে মানুষ এবার দুযোগর যোগ্যই অবাই হাল্লা করলেন দে দখল হাল্লা করলেন দে টিয়া হাল্লা জোরাইলেন দে নিজে বুকও করি না ফেললেন কিয়ামতের ময়দানত জাহান্নামত গেলান আমো গেই সালো গেই এতাল্লাই বেকুপিয়াই নগরিবেন সবচেয়ে বড় গরিব হইয়ে দে ওই মানুষ জিবাই এবাদত করে মানুষের হক নষ্ট করে কিয়ামতের ময়দানত মানুষের হক দিতে দিতে এবাদত সওয়াব বেগিন জাগই আরেকজনের গুনাহ লইয়ে জাহান্নামত যা ভরে পয়গম্বরে বয়ান ফরমার ইয়াতুন বারা বড় গরিব এবং ভিক্ষুক পৃথিবীত না গরত দেখি এতাল্লাই বন্দার হক বাড়িতে চাঁদ নদী আল্লাহর হাসে দুও করিবেন দো আল্লাহ হাই ভ্যারি মোটামুটি আরে মৃত্যু পর্যন্ত বন্দার হকত্তন বাঁচাই রাখ আমল নামার মধ্যে যদি সব ক্ষমতা হে যদি গুণা না থায় বেহেশত যেতে আর বাঁধা নাই গুণা নাই দিয়ে কিন্তু যদি সব আছে গুণও আছে তখন যদি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া যদি গুনাহ সওয়াব দুনিয়ান তাহে নেকির ফাল্লা যদি হালকা হয়ে যাগই বদির ফাল্লা যদি গুনার ফাল্লা যদি বাড়ি হয়ে যাগই এত অনতুন জাহান্নামত যা ভরিব এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে যত প্রকারের নাফরমানি আছে বেগিন বর্জন কর নিজের গর্গে পোস্ট এবং মেসেঞ্জার এক গর কেন বুঝি পেলা হই দি গই তো পোস্ট আর গো মেসেঞ্জার হ্যাঁ পোস্ট করে দে বিশ্ব বেহায়া দিবসকে না বলুন হ্যাঁ হর ইতে আবার ওটা মেসেঞ্জারের শুভেচ্ছা জানান এলে নয় ইতের পোস্ট এক ধরনের ওই ব্যক্তি বেশি ভাগ্যমান যার দিনটা শুরু হয় কোরআনের তেলাওয়াত দিয়ে এতে কোরআন হওয়ার তো করলে মনে হতো নাই এনে পোস্ট করে দে আল্লাহ প্রকাশ্য গোপনে হোক সমস্ত নাফরমানিত্ব নিজেরও বাসক বন্দার চেষ্টা করলে পারে না গুণার তুমি বাঁচিতে পারে না মহতর তুমি বাঁচিতে পারে না পারে ডাহা আছে বাঁচিয়ে না এত আজ পর্যন্ত এত দমন কমিশন হইয়ে মৃত্যু দমন কমিশন হইয়ে না দুদক আছে দুর্নীতি দমন কমিশন এড়িয়ে চেয়ারম্যান বলে দুর্নীতির দ্বারা হাইয়ে দেখান না কেন হারবার ফায়ার সার্ভিসে তো অন্তরি গিয়ে দি নিভেব না যেই কমিশনে দুর্নীতি দমন করিব এটি আর চেয়ারম্যানে দুর্নীতি করিবি লাগি তাহলে দুর্নীতি বন্ধ করিব লাই আলাদা কমিশন গঠন করে না দুর্নীতি বন্ধ করিব লাই আজ পর্যন্ত শোনা গিয়ে না পৃথিবীতে এত বড় বড় রাজা বাদশাহ গিয়ে দে খনিকে মৃত্যু দমন কমিশন গঠন করি কি মদ ঠেকাই বললাই অক্ষল কিছু ঠেকা যায় যে মৃত্যু
এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মৃত্যু হয় দিয়ে আজ পর্যন্ত কি ঠেকাই ন পারিব বিরোধী দল ঠেকাই তারিবে মৃত্যু ঠেকাই নে পারিবে মত যে তা আই যাব ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দান নির্ধারিত সময় যে তাই যাবই, 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড পরও নইব। নির্দিষ্ট সময়ে আজরাইলের নিজের ডিউটি নিজের দায়িত্ব আদায় করে দিব। ইয়ান হন অনর ড্রাইভার নয়, আইয়নর পর একা করে রেস্ট করার দিও দে তুই সাহেব গেট তিয়া আইর ও আজরাইল তুই একা করে তিয়া 2 দিন বাদ আই যাইম দেরি এন হইর আজরাইলের ফিরে না যায় ড্রাইভারের ফিরে যায় দে। এতাল্লা মৃত্যু জিয়ান আছে এমন জিনিস হাজারো চেষ্টা করলে বাঁচানো যায়, কিন্তু মৃত্যুর বাঁচানো গাইলেও গুণাত্তুন তো বন্দায় চেষ্টা করলে বাঁচিত পারে। অবন্দা গুণাত্তুন বাঁচিয়ে চল না, মৃত্যু যত হাসাইব তত অনতুন আনন্দ লাগিব। মৃত্যুতুন বাঁচিত না পারিবেন, গুণাত্তুন বাঁচিত পারিবেন। হয়তো গুণাত্তুন বাঁচিয়ে চলিছ কেন লাগে আলাদা মজা দিলের ভিতর সৃষ্টি হইব দে ইন খনিকের বুঝাইও হইতেন নয় মিষ্টি নেন খতিবে আজমের নাম জানো না ও বেগু মেলাইয়ে মাসানো না ওইদিকে খতিবে আজম ফুরাইশিয়ে মহাদেশের আজম হইতে 3 জন, ওগো খতিবে আজম, ওগো কায়েদে আজম, আর ওগো মুফতিয়ে আজম। ও খতিবে আজম মানা সিদ্দিক মুসাফ রহমতুল্লাহ আলাই যেহেতু 7 আগার বুড়তিয়ে ফদুয়ার মাডত গারিঙ্গের বরজুর রহমতুল্লাহ আলাই বক্তব্যদের হনা বক্তব্যদের দে হনা গারিঙ্গের বরজুরে বুড়তিয়ে দে খতিবে আজম তো এটা বক্তব্যের মধ্যে হদ আয় খতিবে আজম সম্পর্কে অনারা কি হইম শুধু দূর হরিয়া অনারা মিষ্টি হাইয়ন না, অনারা হন না মিষ্টি হাইয়ন না, ইও না হলে আর হতা হাইবা দে হয়তো না না ডায়াবেটিস এবার আগো না হন না মিষ্টি হন্ডা হতে মজা হওয়া যায় হয়তো জিন্দি হাই ইন্দি মজা তার নাম মিষ্টি, জিন্দি ধরিবে ইন্দি 1 নম্বর তার নাম খতিবে আজম। এবার তফসির গেরাত দিলে সেরা মুফাসসির, দরস হাদিসত বুয়া গেরা দিলে সেরা মুহাদ্দিস, বক্তব্য দিয়ে দিলে সেরা বক্তা, ওয়াজ গেরাত দিলে সেরা ওয়াইজ, আবার রাজনৈতিক মাডত লামাই লইবে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নেতা। এরকম মজা অনে বুঝিবেন দে হতে যদি গুণাত্তুন বাঁচিয়ে চললেন দয় হয়তো বন্ধায় যায় তো গুণাত্তুন বাঁচিয়ে জীবন হারায়। এবার দিলের ভিতরে এনেকেন ইমানি সাত ফা যায় দে জিয়ানোর হারণে এবার তুন যেহনো বালা হাম গম লাগিব যেহনো খারাপ হাম বিরক্ত লাগিব। ইয়েন যদি অনতুন হয়ে যায় গই বুঝিবেন তো অনেক পাক্কা ইমানদার। ইমানদার হন হয়তো জীবের বালা হাম করলে আনন্দ লাগে, খারাপ হাম করি এবার তুন টেনশন লাগে, বুঝা করি দিবে তিমেন আছে। আর জীবে বালা হাম করতে শর্মায় খারাপ হাম করি গর্ববোধ করি ফুস্ট মারে, বুঝা করি দিবে ভিতরে ইমান নাই। আজ এ মুসলমান হলার যুবক হল সন নবীর আদর্শ মানতে হইলে সরম লাগে কি দেখ ইনত নাই। আর বেইমান খ্রিস্টান ইহুদি কাফের হলার আদর্শ করতে হইলে একবারে সুন্দর করি বেগিং গড়িয়ে রে একবারে হাটিং টাটিং গড়ি মাথায় বেড়ে একবারে বর্মার পুলিশ নাম বানাই হ্যাঁ তো শীতকাল হাজগা চলাইতে দে এঙ্গুরি আসিয়ে উর্মিকে এঙ্গুরি দেয়া ইও একটা যুবক হতো না মাথার চুল হাটাতে এঙ্গুরি ইন্দি এঙ্গুরি আসিয়ে ইন্দি আবার ওদি ফেরগর নান হদিম ফেলাই দে ইতে আবার এঙ্গুরি ছবি মারি আবার ফেসবুকে তোদের আনন্দ লাগে দুয়ার হয়তো খ্রিস্টানের কাঠিনের যাতে তোমার তো আনন্দ লাগে, রসুলের আদর্শ অনুযায়ী চুল হাটার নাম যাতে তোমার তো সরম লাগে, বুঝা পড়িবে তো তোমার ভিতরে ইমান নাই। ইমানদার হয় যখন হনাকান ভালো হাম নবীর আদর্শ মানিত চললে আনন্দ লাগে, আবার যদি ইসলামের হন বিধান লঙ্ঘন হয়ে যাবে তো টেনশন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ক্যাঙ্গুলিয়াম দিয়া বুঝা পড়ি তো মানসিক ইমানদার। গুণাত্তন বাঁচো, গুণাত্তন বাঁচিলে
আল্লাহ এমন একখান জিন্দেগি অনরে দান করিব দে, যেই জিন্দেগির মধ্যে মৃত্যুরে আলিঙ্গন করি তারিবে ননে, মতরে আড্ডা না লাগবে, মৃত্যুর আর বই না লাগবে। মৃত্যু যত হাসা আইবে অনত তত আনন্দ লাগবে। গুনার জগতের মধ্যে হদিন গুণা আছে দে, জিনের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে রে দাহাই। এলে দুই প্রকারের গুণা আছে, দুই প্রকারের গুণা এমন আছে দে, যে দুই প্রকারের গুনার শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে রে দাহাইব। আখারতত নদিব তো না, আখারতর কিনা আখারতত আছে, দুনিয়াত খেললে দিব দে সদা একজনের দি তাম পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করার দিব দে। এলে আছে তো গুণা হপকার দুই প্রকার। আর দুই প্রকারের গুণা আছে যে, যেই গুণা গরণ্যাল্লাই স্বয়ং আল্লাহ নিজে যুদ্ধর ঘোষণা দিয়ে ইয়া হপকার। তাহলে এন হদিন গুণা আছে দুই প্রকার, জিনের শাস্তি আল্লাহ হঠাৎ দে দুনিয়ার দে। আর দুই প্রকার গুণা আছে যে, জিন গরণ্যাল্লাই স্বয়ং যুদ্ধর ঘোষণা দিয়ে তখন আল্লাহ। এবার আগতে জিনের শাস্তি দুনিয়ার দিবি না একখান একখান। এক নম্বর, হন মানুষ যদি দুনিয়ার মধ্যে মা বাবার বেয়াদবি করে, অশুভ আচরণ করে, বাপরে ফাত্তা না দে, মারে ফাত্তা না দে, বন্ধুরে যে দূর দাম দে, বাপরে দূর দাম না দে, এলে নেই আল্লাহ বড় শিক্ষিত আইলে বিলে ভাস একবার হকান ভার্সিটির প্রফেসর, ইংলিশ ছাড়া হতা নয় মুগদি গেরামত আসছে বন্ধু বান্ধব লই। এখন ইতার বন্ধু জুন আজু বেগুন এক কুটিপতি শিল্পপতি, ইতার বাপ হইতে কৃষক। এখন ইতারা বোঝাল দে স্যার অনার আব্বা হড়ে, ইতির বাপরে বাপ পরিচয় দিতে সরম লাগে, কৃষক দেব তো বাপে ফোয়া যায় বেশি বাড়াই না দেন, বাপ তৈবে বাপ, বাপর মোহাব্বতর হনার তুলনা নাই। একখান হতো কিয়ামত পর্যন্ত মনার রাখেন পৃথিবীর মধ্যে হন মা বাপে ফুয়াতুন কিছু ফাইবেও দে এই আশায় সন্তান লালন পালন না করে, জিন করে ব্যক্তিন আন্তরিকতা এবং মোহাব্বত লই করে। এটা লাই মোহাব্বতের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হইছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। দুয়া শব্দ এটা, গো ওয়ালাদ আর গো ওয়ালাদ। গো ওয়ার পর আলিফ আছে, টান আছে, ওয়ালাদ। আর গো ওয়ার পর আলিফ নাই, ওয়ালাদ। এটা বহুত মাদ্রাসা ছাত্র দেখা হাজার সাই অত হাসাই ওয়ালাদ মানি, ওয়ালাদ মানে কি? হ্যাঁ, ওয়ালাদ মানে বাপ পিতা হইলে আবার মাফা দিবে বলে ডারে। ওয়ালাদ মানে বাপ, ওয়ালাদ মানে ফুয়া। তাহলে ওয়ালাদ মানে পিতা, ওয়ালাদ মানে ছেলে, ওয়ালাদ মানে বাপ, ওয়ালাদ মানে ফুয়া। মোহাব্বতর হাদিসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগদি বাপরে নি ফরদি ফুয়ারে। মুহাদ্দিসিনে কেরাম হলে হেদে বাপর হতাকে আগে হল, ফুয়ার হতাকে ফর হল। হয়তো বাপে জিন ফুয়ারে মোহাব্বত করে আর ফুয়ায় জিন বাপরে মোহাব্বত করে, ইনের মাঝে পার্থক্য বুঝাই পেলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাপর হতা আগে আনি ফুয়ার হতা ফর লাগি। পার্থক্য কি? হয়তো বাপে জিন ফুয়ারে মোহাব্বত করে স্বার্থবিহীন, স্বার্থ ছাড়া ফুয়া দিয়ে মোহাব্বত করে, আর ফুয়ায় জিন বাপরে মোহাব্বত দেখায় ইনের স্বার্থ তাহে। ফাতল্লা যেতন ভাই এথন বালানি ফাতল্লা দিনে ভাইলে উড়ি যাবি নোয়াজ চুরি কি ফুয়ারা খরচ না তো টিয়া দে না। আরে টিয়া লই রে জোয়া কালা হাতি নিন বাপ দিবে বাপ এত লাভ ফুয়া যাইবে যদি বাপে বাড়াই দের ইতারা ফসল দে সারিবা হন বাপর মিকে দেখায় দিস ইজ মাই সার্ভেন্ট। ইনকে শিক্ষি দিয়ে বহুত কষ্ট করি, এখন ইংরেজি জানি যে না ট্রান্সজেন্ডার শিখতে এত হইলে কষ্ট করতে
দিস ইজ মাই সার্ভেন্ট, এটা আমার চাকর। হারে হদ বাপরে চাকর ডাহাত দেখনে শিক্ষিত ভুয়াই হল্লে শিক্ষিত, যেই শিক্ষার তুন বেড়া পশুত্তামি ভালো কি গাইতে তোরা শিক্ষাই নে বেড়া, যেই শিক্ষায় তোরা নিজের বাপরে চাকর বানাই দিয়ে এইলা শিক্ষাই নতুন বেড়া মূর্খ অজ্ঞ বহুত বালা। কি দরকার? বাপ হ দিবে বাপ, মা হ দিবে মা, ইটার আর হন তুলনা নাই, মুহাব্বতর হন তুলনা নাই। এটা তুই আপনা আপনা জায়গার মধ্যে পজিশন ভালো, এবারে স্কুলের হেড টিচার, কলেজের প্রফেসর, মাদ্রাসার মুহাদ্দিস, মাডর বক্তা, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পুরা থানার এমপি, পুরা কোম্পানির মালিক, ব্যাগিন আপনা জায়গাত, কিন্তু বুড়ো বাভরিয়ত গিয়ে কোরআনত আল্লাহ নির্দেশ দিতে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, খবরদার বাপের সামনে যেতে যাবে তোমার তিয়ানির ভঙ্গিমা এন হওয়া পড়িবে দে তামাম পৃথিবী দেলে একতার স্বীকৃতি দে ভান গোলাম মালিকের সামনে দিয়ে যাবে। এনা হইতে নাকি? বাপ তো বাপ, মা তো মা। এত লাই যারা মা বাপ হল্লাই বেয়াদবি করিব শাস্তি আল্লাহ দুনিয়া দাহাইরে দিব, আখিরাতের কিন্তু আছে দা আছে। যে দুই প্রকারের শাস্তি আল্লাহ দুনিয়া দিব দাহাইরে দিব, তো এক নম্বর হইলাম দে যারা মা বাপ হল্লাই বেয়াদবি করে। ফুয়ক বলে বাপরে দৌড়াত দা লই, দৌড়া নয় দৌড়াতে 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 হদ্দুর গাইয়ে আর বলে ওকে থেতুই গেছে দেখি আর বাবা হদ বলে ও তার দৌড়াইস ওকে। তুই যদি আর সামনে আর এক খাইও দৌড়স, এক কদমও দৌড়স, তুই ধ্বংস হয়ে যাবি। তো হয়তো এত দৌড়াই দিই নাহলে সব পাইব নাকি? হয়তো নয় নয়, তুই এখন পর্যন্ত আর কেল্লাই দৌড় আই আনটা নয় গাছিবে দেখি আর মনত তোর কি তুই খাইতে আই আর বাপরে দৌড়াই রে দূরে নিলাম দুনিয়া দেখাই দিব আল্লাহ বদলা টার ভাইতেন না। এত খবরদার এই যুবক, যেই ঘরত এখনো মা বাপ আছে বুঝিবে তো অনল্লাহ জন্নত আছে, যেই ঘরত এখনো মা বাপ আছে বুঝিবেন তো অনল্লাহ জাহান্নামও আছে। মা বাবু জন্নত রসুল হয়ে যেতে হুমা জান্নাতুকা ওয়ানারুকা, তোমার মা বাবু তোমার লাভ বেহেস্ত তোমার লাভ দুজুকো। আমার এবার এক জিনিস দুইলে কেন হতে না, মা বাবার লাই ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করে দুয়ালো জন্নত। মা বাবার কষ্ট দিলে বিরক্ত করলে, মা বাবার দিল সে গুনি করলে, অন্তর ভাঙি দিলে কোন তো আল্লাহ জাহান্নাম। তাহলে যেই শাস্তি আল্লাহ, যেই অপরাধের শাস্তি দুনিয়া দিয়ে দাহাইরে তামাম দুনিয়ারে শিক্ষা দে, এলে দুই প্রকারের গুণা। এক প্রকারের গুণ দে যারা মা বাবার কি করে বেয়াদবি করে। দুই নম্বর যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে। বুঝর আল্লাহর ওয়াজ যারা হক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের শানের মধ্যে যারা বেয়াদবি করিব, ইতারার শাস্তিও আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব। আখিরাতত নদিব তো না, আখিরাতর কিনা আখিরাতত আছে, দুনিয়াতেও আল্লাহ তারার কি দিব শাস্তি দিব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত মুজতাহিদ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ব্যবসায়ী, হার দিক দিয়ে আলা উচ্চ মানের অধিকারী, জ্ঞানের অধিকারী ইবঈদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম সাহাবায়ে কেরামের পরে পৃথিবী তার আসতো না, উম্মতের পরিস্থিতি এনভাবে বুঝছে দে পৃথিবী তার কে বুঝতেও নয়। এনে বই বই শাকায়ত করিব দে, এন যারা তো হাম নাই তারা তো শাকায়ত বেশি, হাম করে দিতে তো আরেকজনের বন্যায় করিবে সুযোগ করে নয় না। অনসাই না সমাজত গ্রামত যোনে কিছু হাসকর্ম করে ইতারা তো আরেকজনের বিরোধিতা করানোর কি নেই, সময় নেই। আর যোনে তো হনা হাম নাই ইতি নিজে কেন গড়িও না পারে, ঘরের দিন আবার সইও না পারে, ঘরের দিন সইও না পারে। এটা লাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
জিবে পৃথিবীর সেরা মুহাদ্দিস হলের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এবার আব্বাজান যে তেনতে গেলই বাপ মারা গিয়ে এক বেয়াদব বলে যাই রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হদ দে হদ তোমার বাপ বলে মারা গিয়ে হদ হদ আইসিতে তোমার মারে বিয়ে করতেন চিনেকে হতা নিয়ে বেয়াদব তাহাইলে বেয়াদব তাহা না অজ্ঞ মানুষের বাপ মারা গেলে ফুয়ার দিলের মধ্যে সদিন কষ্ট কত বড় পাহাড় সদিকিন সাপ ইন যার বাপ মারা গিয়ে ই বেচারা পৃথিবী তার কে বুঝিবে না এলে কেন মুসিবতর টাইমত ফেরেশানির টাইমের মধ্যে বেয়াদবে যাই রে বেয়াদবি করার কি দিয়ে হাদায় সিদে আনার মারা কি করি বললে বিয়া করি বললে তুমি আবহানি তো গুসা নো আছে রাগ নো আছে খুব রাগ কম আর তো না মুহূর্তের ভিতর গুসা পোস্টারের মধ্যে নাম নিচে দিলেও গুসা লাগে বলে তার ওয়াসনা দেখতে হইয়ে আর তো না মুহূর্ত ভিতর গুসা নফস খারাপ হয়ে দি ইনারে বাদ দি সুরত লই দি ভিতরে যদি বেশি দুর্বল বেশি খারাপ হয়ে যায় গই এত রুগী আস্তে আস্তে ধরা পড়ে ভিতরে যার যত পরিষ্কার হইব দেবেন দিবে তত স্বাভাবিক হয়ে গিয়ে নর্মাল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিল্লে মুসিবত তাইবত কোনদিন রাগ না করতে গুসা কম আছে রাগ না দেখাইতে মানুষ এবার হদ তুই আর মারে বিয়ে করতে এসে বলা হতা আমার তো একটা ফসল লাগানো করিব না ইজ্জত ফুরা করিব 4 মাস 10 দিন সুখ পালন করি ইয়ার পরে যে ইরে না বিয়ের কথা আয় কাম মাত্র ফসল লই আই এন হই রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকিয়ে বাইরে আয় দেখাতে মানুষ এবার গদ্দানা শরীরের তো আলোকে মেডিট করে গিয়ে বেঞ্জে হদ মারিবার হনমের গিয়ে ইমাম আবু হানিফা হদ কতালাহু সবরি এবারে আর ধৈর্য দাঁড় না আর সবর জিয়ান আছে ইয়ানোর কারণে আল্লাহ ফেরেশতা ফাটা মারিবি বেয়াদবি হদিয়ে বড় বেশি মারাত্মক অন্যায় জিনিস হনগিয়ে বরদাস্ত না করে হন ধর্ম হন জাতিয়ে বেয়াদব হদে ওনার প্রশ্রয় না পৃথিবীর ইতিহাসত অনেশন যুগে যুগে যারা যারা বেয়াদবি করি গিয়ে এমন ফতন তারারে ঘটাইয়ে দে কিয়ামত পর্যন্ত মানুষ হলে মনত রাহে দে দৃষ্টান্ত দে এল্লে ফতন মানুষ হল ঘটাইয়ে মানুষ জন্ম ইতিহাস টাইটানিক জাহাজ একটা নাম নেড়ের মধ্যে মারলে আইব না টাইটানিক জাহাজের জীবন নির্মাণ কর্তা এবার তুমি সাংবাদিকে প্রশ্ন করেন স্যার আপনি এত বিশাল এক জাহাজ নির্মাণ করলেন তৈরি করলেন এটার পাওয়ার কতটুকু সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে টাইটানিকের নির্মাণ কর্তায় এটা এমন পাওয়ারফুল ভাবে আমি তৈরি করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই এটাকে ডুবানোর জন্য ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই মহাসাগরের টাইটানিক ডুবি গিয়ে না যাবে তাম জাতির আল্লাহ দেখা দিয়ে না এতাল্লাই বিয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়া দে ব্রাজিলের প্রেসিডেন্ট নাম হইয়ে নেভেস কাজুজা হ্যাঁ বেহানাম দেখিও নিব তার নাম না বাদি না আচ্ছা যাই হোক ইতে প্রেসিডেন্ট হতে দে নতুন প্রেসিডেন্ট হইবে দেরি তো নির্বাচনে ফাঁসারানা না করবো আল্লাহ দিয়ে মানুষ কেন না মাতে এটা কি আমি তুমি এবং সুতরাং অতএব হইত না বুঝত না এই নির্বাচনী ফসারানা করে না করে না তো এটা ফসারানা করে এটা সাংবাদিকদের তো প্রশ্ন করেন স্যার আপনি তো গণসংযোগ করলেন পোস্টার হ্যান্ডবিল ছাপালেন এগুলো প্রচার করলেন মানুষের সাথে মত বিনিময় করলেন উঠান বৈঠক করলেন ইউনিয়ন বৈঠক করলেন গুলটেবিক বৈঠক করলেন সবগুলো মিলিয়ে এইবারের নির্বাচনে আপনার ফলাফল কি আসতে পারে এটা হয়তো আমি যে প্রেসিডেন্ট হব স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই আমাকে নামানোর জন্য কত বড় বেয়াদব
আজ খোদা খ হিমে তৌফিকে আদব, আজ খোদা খ হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুম গশত আজ ফজলে রব, বে আদব তনহা ন খুদরা দাশত বদ, বলকে আতিশ দর হামা আফাক জদ। প্রেসিডেন্ট হইয়ে আদে প্রেসিডেন্ট হইয়ে আল্লাহ মাঝে মধ্যে কাফেররা কাগরে ডিল দে, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা মাঝে মাঝে একটা তারারে সার দি অস দি ফুয়ারে ফুয়ারে নদরি কিয়া কোরআন শরীফে আল্লাহ দে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালাউ আল্লাহ যদি আই ইউআখিযুল্লাহুন নাস মানুষের যদি দরি বিজুলমিহিম ইতারার অন্যায়ের হারণে, নাফরমানির হারণে, অপরাধের হারণে, গুনার হারণে আয় যদি ইতারার দরি মুহূর্ত ভিতর সাথে সাথে দরি, পৃথিবীত হন মানুষ চলনের উপযুক্ত না থাকবে। মিশা হতা হনের সাথে সাথে বুক বানা দিয়ে হজন কম থাকবে। হজে চকিবে দিয়ে রে নিষিদ্ধ জিনিস আল্লাহ মানা করি দে, গান বাজানা টেলিভিশন ইত্যাদি বেগানা নারী ইনসনের সাথে সাথে যদি চোখ আদা করে দিত হজনের চোখ গম থাকে। আতিয়ান দিয়ে যদি অন্যায়ভাবে কিয়ারে আক্রমণ করানোর সাথে সাথে যদি লুলা বানা দিলে এটা ইয়াং গুড়া ফাপনা নিয়ে যাবে, গুড়া বাংলাদেশ পঙ্গু হাসপাতালের নামে নিয়ে যাবে, বেগুন লুলা লুলো নিয়ে যাবে। কিন্তু আল্লাহ আয় যদি মানুষের অপরাধ করানোর সাথে সাথে দরি মা তারাকা আলাইহা মিন দাব্বা, জমিনের মধ্যে বিচরণকারী কোনো কি আরে না পাইবা। আমি আল্লাহ যদি নাফরমানির কারণে ব্যাগ গুণের হঠাৎ মধ্যে শাস্তি দিলে হনুকায় জমিনের মধ্যে বসবাসের উপযুক্ত না তাইব। কিন্তু কেন করি ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আয় মানুষের সময় দি সুযোগ দি। এমন কি আল্লাহ এত বড় দয়ালু যে হন বন্দা যেতে বলে নাফরমানি করে গুনাহ করে ফেরেশতা বলে আল্লাহর কাছে যায়, আল্লাহ অনর বন্দাইবে গুনাহ করি ওয়ারা লিখিম না আর নলেজ মই গর্গি তো গরক নলেজ কিয়া হদিতে না আসরত গর্গি তো মরিয়ত তো নওয়াজ পড়তে গেলিতে মাফ চাই লাগবে তো তারা তো আবার বুঝানো পড়ে লেইরে দি বুঝাতে গিয়া তো গই না লাগবে অপেক্ষা কর মরিয়ত তো দিতে না যাই তো ফেরেশতা আবার হয় পরওয়ারদিগারে আলম অনর বন্দা জিবাই আসরতের মধ্যে নাফরমানি গরগিল গুনাহ গরগিল ইবে তো মরিয়ত নুয়াইয়দ আল্লাহ বলে কইবে তো ফেরেশতা খবরদার অপেক্ষা কর আর বন্দা ব্যস্ততার কারণে ন পারে যে এশারত আইব দেখতে না তো বল এশারত তো নই যে টেলিভিশন তো আই কেন করি আর ফুটিয়ে আইব শুরু হইতো কতটা মানুষ টেলিভিশন চোখে চাইছে না গালা চাইছে তা হয়তো তোর গালা চাইতে না চোখে চাই দিয়ে তো হয়তো গাল খাওয়া হয়ে যাবে হয়তো 7 দিনের ভিতরে এমন ভাবে ডুকি হয়েছে গালা গিয়ে তো হইনি বাজে এটা এশারত তো না যায় ফেরেশতা বলে আবার হইবে পরওয়ারদিগারে আলম ইবে এটা এশারত তো নইয়ে হদার বন্দা ফজরত আইবে ফজরত দেহেতে বন্দায় ফজরত না যায় 16 ঘন্টা পরে আল্লাহ বলে ফেরেশতারে অর্ডার দে খবরদার আমার বন্দায় গুনাহ একখান করে গিয়ে গুনাহ লেবি দে একখান তবে শর্ত ঈদে যেদিন আর বন্দায় তওবা করিব আমি আল্লাহর কাছে প্রার্থনা করিব আয় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব সাথে সাথে তওবা করানোর সাথে সাথে লেখিও দে গুনাহ জিনা সিন তোরা তো আবার বুঝাই দিয়া করিব সুবহানাল্লাহ কেন দয়া দেখেন আল্লাহ তো আল্লাহ তাই উগ্র বন্দা একখান নাফরমানি করানোর পরে 16 ঘন্টা অপেক্ষা করি
তোই ফেরেশতারা হই দেখকান গুনালে আর যদি হনিকে একদম বালা হামান নিয়ত করে এই যে না করে না আই এই বালা হাম্মান করি শুধু নিয়ত করি দে সাথে সাথে একখান সোয়াব লেখা হয়ে যায় হয়তো যদি গড়ে সম্পর্কে 10 খান সোয়াব আল্লাহ লেখে কেন দয়া যুক্তি দিয়ে যদি ইসলাম মানতে চাই ইয়ত কি হওয়া পারিব সোয়াবর নিয়ত করি গিয়ে সোয়াব যদি একখান লেখকে দেয় গললে যদি 10 খান লেখকে দেয় তাহলে যুক্তি হতে গুনার হাম করিবার নিয়ত করলেও গুণা একখান লেখা পড়িব গললেও গুণা 10 খান লেখা পড়িব আর নহয় কিন্তু অকল জায়গার মধ্যে যুক্তি না চলে বাজের সময় চুক্তি করে ফেলে পারে ন বুঝে শতানে যুক্তি দিয়ে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ওয়াল্লাহ আকে না আদমর সৌদা কই গো আমি বের বানাইও তো মেডি দি আর বানাইও তো হন্দি ওনি ওর মিকে যাচ্ছে না আই সৌদা গান করে গিয়ে কিন্তু যুক্তি না ধরে আল্লাহ তো তুই তার সামনে যুক্তি দিয়েস তোর মুক্তি নেই ওইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোর এই যুক্তির উপর আমি অভিশাপ দিলাম যা আব্বে লানত দি আর আদম আলাইহিস সালামও চাইলে যুক্তি দিতে কিয়া আদম আলাইহিস সালামের যেই গাছর মিকে ইঙ্গিত করি আল্লাহ কইয়ে লা তাকরাবা হাদিহি শাজারা হে আদম হাওয়া এই গাছিবের হাসো না যাইবে আদম আলাইহিস সালামে গাছিবের ইয়ত না যায় এইয়া আরেক গাছর আড়ে গিয়ে যুক্তি দিতে না হয়তো কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তি না দের কি কর চুক্তি করে ফেলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাত বেহেশত দুনিয়ার মধ্যে ফাটাই দিয়ে তাফসীরে বাইজাবিয়ালা লেখে দে 300 বছর পর্যন্ত আসমান জুন যায় শরম আগে হই দে আই আল্লাহর দিগিন নিয়ামত বুক করি আল্লাহর অর্ডার কেন মানি না ফেললাম আদম আলাইহিস সালাম হাদাত আছে আল্লাহ পাকে কলমাতুন আদম আলাইহিস সালামর দিলের মধ্যে ডালি দিয়ে দিলের মধ্যে জানাই দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর হাজে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহর হাসে যেতে চুক্তি করি কি আল্লাহ আদম তুইও চাইলে যুক্তি দিতে আর অর্ডারের সামনে তুই যাতে যুক্তি নেওয়া তো চুক্তি করি গিয়েছ কিয়ামত পর্যন্ত আদমর নাম লইলে আলাইহিস সালাম হওয়া পারে শতানার নাম লইলে আলাইহি লানত হওয়া পারে বুঝলে এতাল্লাই অকল জায়গাত কি না চলে যুক্তি না চলে অনেক জায়গাত চুক্তি করে ফেলে পারে অনেক জায়গাত চুক্তি করে ফেলে পারে ইয়ো যুক্তি হদে হনজ্ঞ বন্দায় যদি সোয়াব হাম বালাহাম গরিবের নিয়ত গড়লে সোয়াব যদি 1 কান লেহে বালাহাম গড়িলে সোয়াব যদি 10 কান লেহে গুনার হাম গরিবের নিয়ত গড়লেও তো গুনা 1 কান লেখন আছিল কিন্তু আল্লাহ হদে না উনিদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ইতার অল্প হায়াত দিয়ে রে আগর 500 বছরে 1000 বছরে ইবাদত করি দে উম্মতুন বেগুনের আগে আন নবীর উম্মতর আতুন জান্নাত দেয়া ভরিব এতালাই তারা হাম করিব দে কম দাম পাইব দে বেশি হাম করিব দে কম দাম পাইব দে কি আর হইলেন দে শেষ হারাইলে খেতি দিবে আগর ফল দাম বেশি এতালে কেন কেন নয় আর বাবা আদম লম্বা আছিল এইডেত ফাতের গিয়ে 12 হাত অনেক লম্বা হওয়াত যারাতে তো বাপ যদি সেটা তাহলে ফুয়ার তো হামত কুড়িয়া তো না হইতে না ফুয়া 12 দিন হাতকা হদিন ঠেমাও গিয়ে দে খেতে দিবে আগতে ফল ধরো তুমি ইকে চাইবে হায়া ইয়া হদা এখন খেতে দিবি লাগব ইয়ো আর হইলাম তো একেবারে শেষ উম্মত আর বড় উম্মত আর নোয়াইব দেয় এতাল্লা আর বাফর গঠনের দিক দিয়ে রাখবে ঠেমা বাফ হইতে সেটা তার আর তিনাত আবার ফাতেরকে বাফ হইতে 12 হাত আর দেরা তো বারায় মাপি দেবি তার নাম হদাইল্লা গইয়ে হয়তো শেষ উম্মত দেয় আর আর উম্মত নোয়াইব দে এতাল্লা উনার দামও বেশি কেলা আর হনিক উম্মত নাই দে যারার মধ্যে ফল কেটে আছে ইটার উৎপাদ আর হনিক কেন গুঁড়া শুনতি ইতে যদি ফল উঠলো বাজারত যাইতে ইটার মুড় লাই মানুষ টিকিতে না
ছেলে 60 টিয়া দল্লে 80 টিয়া কিনিলে 100 টিয়া ওড় হ্যাঁ নহইব ইয়ো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব ইয়ার আগতে যেতুক গুণ উম্মতল গেই ইহুদি খ্রিস্টান নসরা যেতুক গুণ উম্মতল গেইয়ে ইতারার হায়াত আছিল 700 বছর 500 বছর 200 বছর 300 বছর 400 বছর 1000 বছর লাগাতার ইতারা ইবাদত করি গে এরপরেও অনর উম্মতরা 1 নম্বরত বেহেশত দিয়ম যতক্ষণ পর্যন্ত অনর উম্মত বেহেশতত না যায় হন নবীর উম্মত বেহেশতত না যাইব কারণ কি আল্লাহ দ আমার হাবিব অনর উম্মত ইদে হায়াত পাইব দেখম হাম গরিব দেখম দাম পাইব দে বেশি অনর উম্মত হলে হাম গরিব দে বেশি কম দাম পাইব দে বেশি ইন কেবল মাত্র যালিকা ফাজলি উতিহি মান আশা মুসলিম শরীফের উপর হাদিস আছে এই হাদিস তো হই না কেন হ্যাঁ আর নির্ধারিত টাইমে দেয় 11টা আর 10 মিনিট এই হাদিস তো হই রে ও গুণ সেরিয়ে নি নাকা হদি হাদিস ইবেন মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে আল্লাহ বলে ইহুদি হলর দেখি হারে ইয়ে তো একটা কথা জানি রেখিন কোরআনত বর্ণিত ইহুদি আগত ধর্ম মানত ইহুদি উন্নত এখনর ইহুদিত আসমান জমিন ব্যবধান যেলে নাকি আল্লাহ ফাটাইয়ে দে তৌরত কিতাবত এখনর কিতাবত আসমান জমিন ব্যবধান আল্লাহ ফাটাইয়ে দিলে কিতাব যেভাবে ফাটাইয়া বাবু নর আহে ঘুষ খাইয়ে বদলি ফেলে এই অপরাধ জগতের আর একখান বড় অপরাধ হইতে ঘুষ আল্লাহ কোরআন শরীফত হদে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহতি ইহুদি হলর মলই হলে বেশি বেশি ঘুষ খাইতেও হইলে ডর মানুষ চাই আয়ত পরিবর্তন করে দিতে দে মানে ধরন ইহুদির হনক বা ডর মানুষ একখান গুণাত বাইছি এখন মলুর হাসাইছি আইরে সদা আইতে একখান গুণা করি কি এনো শাস্তি কি সহসা কিতাবত কি লেখি তো মলই ফরের হদবই এনো শাস্তি তো একশিনে মেডির তলে গাড়িয়ে ফাত্তর মারি মারি ফেলুন ও মারি আর তো তার একটা বেচতে মনে হয় রোজুর একটা কিছু ফারানো যায় না আর দেশে তৈলে বহুত আছে বউর তালাক দিবি লেগে তুই বুঝলি মস্কারি আদি না এনে মস্কারি করে দিয়ে দে গুসা করি না দি রসুল হদের 3 দিন বিষয় মস্কারি করলে অদা অদা মস্কারি না করলে অদা অদা ইলে মস্কারি কে করলো বিয়ালে মস্কারি করি নেবারে তালাকলে মস্কারি করি নেবারে রজাত লইলে মস্কারি করি নেবারে বিয়ালে মস্কারি করলে বিয়ে হয়েছে কই যেমন সাবালেক নারী পুরুষ কলেজত পড়ে স্কুলত পড়ে সাবালেক ইটার একজন আর একজন ডাহা দিব বন্ধু 3-4 জন ফোঁরা আছে একজনের প্রস্তাব দিয়ে আয় তোমার বিয়ে করি বিবাহ আই রাজি আছি কিন্তু ডাহা দিয়ে আছে তো সাক্ষী 2 জনে শুনিলে শরীয়তে হয়তো বিয়েও গিয়ে হই ইনলে মস্কারি নেই এলে তালাক তালাক দেওয়ানোর পরে হুজুরের হাজ আসছে সুনতি মাদ্রাসার এবার লে দিয়ে তালাক পরে গিয়ে আর জনের যাতে লুকিয়ে রে এর বার করে তেরা না আর কি এর বার করে দে فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره আল্লাহ এই 3 তালাক যাতে দিবি লইও এখন করণীয় আছে দেখকান ইয়ান কি ইবারে 3 তালাক দেওয়ানোর পরে ইদ্যত শেষ করি 3 মাসিক ইদ্যত শেষ করি আরেক জায়গাত বিয়ে দিব বিয়ে দিয়ে দে এটা যদি বিয়ের উদ্দেশ্য পূরণ হয় ইতি যদি স্বেচ্ছায় সারি দে আবার ইদ্যত শেষ হইলে তোই প্রথম জামাইলে হালাল হইব দে সূরা বাকারার আয়াত তাই হদ্দাম না তুই কি এত দড়ে ইহুদি বে হদ দে হদা আয় এখন কেন করি আমি আর একটা কিছু বাসা না হদ 3 লাখ দিলে আয় আয়াত দিবে বুঝে দিতে ইহুদিন মলই হদ 3 লাখ দিলে ইন ফারগি গাইতেরা হদিল্লে ফেরগিয়ে দে আসমানি হন কিতাব রক্ষা করানোর দায়িত্ব আল্লাহ নয় কোরআন ছাড়া এতলা আরগুনের মধ্যে রদবদল করণ পরিবর্তন করণ সম্ভব হইয়ে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রদবদল সম্ভব নইব কিয়া জিম্মেদারি ডাইরেক্ট খন লইয়ে দে ইহুদির মলই হলে এলে গুসা ইরে কি বদলে দিত কোরআনের আয়াত তৌরাতের আয়াত বদলে দিত
ইহুদি এতাল্লাহ আগর কিতাব এটা আসমানি কিতাব বিশ্বাস করা পড়িব হইলাম কেন ইমানদারি বললে সৌন জিনিস এটা আসমানি কিতাব নাই বর্তমান জুন আসমানি কিতাব হই ইহুদি খ্রিস্টান হলে সলারিয়া বিশ্বাস করলে ইমানের তো না আসমানি কিতাব মানে আল্লাহ যেভাবে ফাটাইল এভাবে বিশ্বাস করিবে তারা পরিবর্তন করি দিন বিশ্বাস করা না বলে ইহুদি এখনর গুণ এত কোরআন শরীফ এত জন ইহুদি আছিল ইহুদি ধর্মের মানুষ মানতে ইহুদি হল এটার কথা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুনার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর উম্মত হলরে সতর্ক করবে এত কঠিন গুনাহ আছে দে জিন আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি দে দুনিয়ার মধ্যে কি দে শাস্তি দে খাতা কইতাম চাইলাম দিয়ে নো ইহুদি হলর আল্লাহ দেখি দাহিরে হদ তোমরা একদিন ইবাদত করি পারিবে না হদিন একদিন ইহুদি হল হাতে ফের গেম আর তুললে হয়তো ঘর ইবাদত ঘরের জোরত্ব পর্যন্ত করি বেগুম বিয়াটা কি হই আন্নাভারে ও আল্লাহ আন্নাভারের গর্গি দিন কিছু দিলে দে কিরাতান আল্লাহ ইতারে এক কিরাত এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারা দান দিবি হারে ইহুদি হল এবার খ্রিস্টান হল ডেকে নসরা এই আর তো পুরা একদিনের ইবাদত টার্গেট আর টার্গেট টান ইহুদি হলে পুরাই নেওয়া পারে তারা জোরত তো গড়িয়ে ওরা নাকি তারা খ্রিস্টান হলে পারবি না এই তুমি ওর তো ইবাদত করি হয়তো ফের গেম হয়তো ঘর খ্রিস্টান হলে ইবাদত করতে আসরত পর্যন্ত গর্গি তার হয়তো আর না পারে গর্গি দিন কিছু দিলে দেয় আল্লাহ তা আল্লাহ ইতার আরো এক পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে গেই এখন টাইম আছে তো আর হন না আসরতে বেশি লম্বা ন নুয়াশরীর ঘর না যাই দে হতে এখন ঘরতে লাভ কি এখন আজান দিব হতে আবার আজাকে বেরিবে তাহলে দোয়ানত বইতে দিব একবারে বেচ্চা টাইম উম্মতে মুহাম্মদ এর ডেকে হতে আর টার্গেট আছিল যে পূর্ণ একদিনের ইবাদত ইহুদি হলে জোরত্বান গড়ি গেই খ্রিস্টান হলে আসরত্বান গড়ি গেই তোমরা এখনো দিন ফুরে দিতে পারিবে নি উম্মতে মুহাম্মদ হতে ফের গেম ইতারা আসরতে মগরিব পর্যন্ত ইবাদত করি গিয়ে আল্লাহর টার্গেট যেতে পরিপূর্ণ হইয়ে ইহুদি খ্রিস্টানের মিলিয়ে যেদিন সব দিয়ে ডবল সব উম্মতে মুহাম্মদ দান করবি না সুবহানাল্লাহ ইহুদি খ্রিস্টান হলে মাতি ও আল্লাহ কেন করলাম হাম ব্যাস করলাম আর সব ব্যাস দিলে দিতে ঘটনা কি আল্লাহ তো কেন হতে আর জোরত বেন নইতে জোরত তোমার লম্বা টাইম ইবাদত করলাম জোরত তো আসরত তোমার লম্বা টাইম ইবাদত করলাম আর সব দিলাম তো যেদিন ইয়ে ডবল দিলাম দিতে তেরা তো করি আসরতে মগরি বলব তো আল্লাহ হইব দে আগে তোমার জুলুম করি কিনে হয়তো জুলুম না করন এনে ইতার বেশ দনের হারান নাম কি ফুজাল লইদে তো আল্লাহ হইব দে যালিকা ফাজলি উতিহি মান আশা ইয়ান বেশ দনি এন এটা আই আল্লাহর স্পেশাল দয়া আর স্পেশাল দয়া তো যারে মনে হয় তারে গরকিম দেন সুবহানাল্লাহ তো লারার হায়াত কম আমলও কম কিন্তু দাম বেশি কিয়া খেতে দিব দেব আর অন্য মিকে নাই এতলা দাম বেশি এতলা কি বেশি দাম বেশি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতলরে সতর্ক করি কি খবরদার হদিন অপরাধ আছে দে জিনের শাস্তি আল্লাহ দুনিয়ায় দে মা বাপ আল্লাহ বেয়াদবি করন হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করন আর হদিন শাস্তির ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা করি কি এর ঘোষণা যুদ্ধর ঘোষণা এক নম্বর সুদ কি সুদ মাজন সুদি মাজন নেই সমাজত এই সুদকুরলের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে প্রায় 5 প্রকারের শাস্তির হতা হই সময়ের সংকীর্ণতায় ইক্কা তফসিল নজর সুদিয়ান এত মারাত্মক অপরাধ দে আল্লাহ এই সুদকুরলের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে যুদ্ধের ঘোষণা দি কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু
ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ দে ইমানদারল খবরদার আল্লাহরে ভয় করো, সুদ ছাড়ি দিও। যদি সুদ ন ছাড়া হয় আল্লাহ যুদ্ধ করি বললাই, রসুল্লাহ যুদ্ধ করি বললাই তৈয়ার তৈলে সুদি হেন হেন একখান গুণা, যেই গুনার শাস্তি হইয়ে দে আল্লাহ যুদ্ধ করন। আল্লাহ কি করন? যুদ্ধ করন। শুধু যুদ্ধ করন নয়, সুদূর শাস্তির ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তুন আইরে উম্মতলর সতর্ক করে দে। আজ এতে জাহান্নাম পরিদর্শন করির দেখতে জাহান্নামের মধ্যে মানুষ ওদুন বড় বড় ফ্যাট, এবে দোয়ান ভান ভান এক এক ফ্যাট, তর ফ্যাট ভিতরে আব্বিসু ও খরাত দিন বেগিন বাদ দিত তাই 10,000 হদিলে 10,000 নাকি কিয়া ফদানা যত বেশ ফুলে তত ফাতলে যাই দেখিয়ে না ফ্যাটি যেহেতু বেশ ফুললে সামিয়া না ফিরি ফিরি ফাতলে গিয়ে যার হারানো গেলা আসন না বাদ দিত ভিতরে 10,000 এটা খরার জিবরাইল তুন নবী ফুসাল্লাহ দে অজিবরাইল ও হ্যাঁ তোর ফ্যাট হাদুন আনার উম্মতর সুদ কুরল আর একটা হদ্দুর গাইয়ে দেহাত দে বলে একখান দরিগে সাগর রক্তর ফানি লাল রক্তর মতো এটা আসুরের সাঁতার হাটের। এখন সাঁতার অজ্ঞ মানুষ হথন আসুরিতের আসুরি আসুরি কুলতা না পরে ফারত ফারত যাতে ইয়ে এটা চতুর পাশে বেগুন ফেরেস্তা দিয়ে দেখি তত ফাতর লই রে ইতেরা যাতে আসুরি আসুরি ফারত আইতে চায় ফাতর লই মাথা চাই এঙ্গুরি জুড়ে মারে দে মাথা ফাড়িয়ে তসমস হয়ে যায় গই আবার জোড়া লাগি যায় গই আবার আসুরে ইতেরা শাস্তি ইলিয়াটা গুড়াত আছে এগোজা আসুরত দে কুলত বিকতে চাইলে এনে মারে ফাতর আবার জাগই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ও হ্যাঁ এঙ্গুরি মারে দে হয়তো উনো সুদ কর উনো সুদ কর তাহলে সুদ দিয়ে না এনে কেন অপরাধ দে যে অপরাধের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা করি তখন আরেক কেন অপরাধ ইয়ানোর ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা করি তখন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমাত দে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা হক্কানি আউলিয়া কেরাম আল্লাহর ওলিয়ল যারা আছে ইতেরারে যারা কষ্ট দিব ইতেরাল্লাহ যারা বিদ্বেষ রাখব শুধু আল্লাহর খাস বন্দা দে তাল্লাই জাগা জমিল ঠেলাঠেলি আছে দেন আল্লাহ হতে ফাকাদ আযানতুহু বিল হারব আয় আল্লাহ ইতেরাল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে। এই অল্প টাইমে আল্লাহ যা হই এই যাবতীয় অপরাধ ইনতো নারার সমাজর প্রত্যেকটা মানুষ হলরে বাঁচি চলিবেল্লা তৌফিক দান করো আমিন। বিশেষ করে ও যুবক ভাই আরেকখান অপরাধের হতা নহইলে নর ইয়ে নই দে বর্তমান যোগাযোগ ব্যবস্থা সহজ হইয়ে ইয়ানোর মাধ্যমে জীবে দৈনন্দিন মোবাইলের গুণার মোবাইলের মাধ্যমে জীবে জুয়া খেলার গুণার হাজার হাজার বাফর টিয়া এই মোবাইলের জুয়া খেলার মধ্যে ফলে নষ্ট করে ইয়ান যে কেন অপরাধ ইয়ানোর ব্যাপারে হন কি নদ্য জানে দে অনেকখান জিনিস অপরাধের অপরাধ মনে করা পারিবে তো আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু হে ঈমানদারল খবরদার মাদক ওয়াল মাইসির জুয়া খেলা ওয়াল আনসাব মূর্তি পূজা ওয়াল আজলাম লটারি এই সেরগেন অপরাধ রিজিসুন ইনইদ অপবিত্র মিন আমালিশ শাইতান ইনইদ শয়তানের হাম ফাজতানিবু তোমরা ইনতুন বিরত তাহ লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। এই মোবাইলের মাধ্যমে জিন বর্তমান গুনার ইনের অধিকাংশ যুবক হলে গুণ মনে না করে কি ইয়ে ই নগরের খনে এলের মধ্যে যার গদি এই যে গান বাদ্য বাজনার গুণা যারা ফেসবুক ইন্টারনেট ইন আবিষ্কার করি গি ইটার আর পক্ষতুন ফর্মুলা আছে এনে বানাই মাত্র ব্যবহার করার দিয়ে ব্যবহার করলে হইব না এটা অবকাঠামো না দেন ওকে বই না দেন এবার নিয়মে ব্যবহার করিবে নামাদের না দে এই তেরাই বানানোর পর ইতেরাই কেনে ব্যবহার করিব খতন ব্যবহার করিব খনে ব্যবহার করিব ইতেরার নিয়মের মধ্যে লিখে দে
অনজ্ঞ মানুষ, সুস্থ সবল মানুষ দৈনিক সাপ্তাহিক 14 ঘন্টা, দৈনিক 2 ঘন্টার তো বেশি যদি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইনের মধ্যে সময় যদি ব্যয় করে, ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ মানসিক রোগীয়ে পরিণত হইব, ব্রেন নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দেখবেন ইন আর হতা ন, কোরআন হাদিসের হতো ন, ইন ফেসবুক ইউটিউব যারা বানাইয়েই তারা হদ এত লাই। ও যুবক ভাই, একবারে সারি না পারিবেন বলাই আমগি জ্বর ফললে শুধু ফোরে তো হালত না ভরে, বিশ্বের উঠে তো না ভরে, এটা জ্বর লাগে না হয়তো নয় না নালাগিল আহ জ্বর দিয়ার দিলে বেক্য দিদি ইয়ান যাতে বলা আমগি কোনো কি ইনত তুমি বাঁচিন না পারে। যুবকলের হাসা একখান অনুরোধ করি কেমন তারার কথা অনুযায়ী যারা ইন্টারনেট ফেসবুক আবিষ্কার করি তারার থিওরি অনুযায়ী যদি দৈনিক 2 ঘন্টার তুন বেশ সময় যদি ইন্টারনেট দিয়ন দেয়, অটোমেটিক অনেক দেবেন দূর ভবিষ্যতে অনেক মানসিক রোগী যাবেন গই, ব্রেন নষ্ট হয়ে যাব, পাগল যাবেন গই। এটা নিজের স্বাস্থ্যের মিকে চাই রইল ইনের ব্যবহার অপব্যবহার বন্ধ করুন। ইন ব্যবহার হইতে চুরি নেন, খুব সতর্কতা করে। চুরি বালা হামত ব্যবহার হইলে বালা আফাল হাড়িয়ে রাখাইয়ে বালা, চুরি ইয়ান লইয়ে যদি একজনের কলা সাদের অন্যায় ভাবে ফাটাত গলায় দিলে জাহান্নাম। ঠিক তেমনি ভাবে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ভালো হামত ব্যবহার করি কেউ বালা, ইনর যদি খারাপ হামত ব্যবহার করি কেউ দয় ইন এন কেন গুণ হইব দে একজনের ব্যাপারে দোষে কেন আনে লেখিয়ন, তাহা কি না করন, যাচাই না করন, এনে লেখিয়ন। খেলা লেখিয়ন দে অনর মতর বিরুদ্ধে দেই, খেলা লেখিয়ন দে অনর দলর বিরুদ্ধে দেই, খেলা লেখিয়ন দে ব্যক্তিগত শত্রুতা আমি উদ্ধার করি বললাই, যাচাই না করি একজনের দোষে কেন আনলে এর ফুস দিয়ে দিলেন। প্রতি বছর বছর ঘুরি ঘুরিয়ে নাই আজি এত 8 বছর আগে টাইমের মধ্যে তুমি পিছের গিয়ে ইয়ান আবার আইয়ে হয়তো যেতদিন পর্যন্ত ইয়ান এটা ঘুরিব ততদিন পর্যন্ত এই ইয়ানোর গুণা অনতুন বুক গড়া ভরিব। দেখেন নিয়া এত অপব্যবহার ন করিবেন, ইনর ইসলামের পক্ষে ব্যবহার করো। এই যে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের উপর কুফুরি মতবাদ মুসলমান হলোর মাথার উপর চাপা দিতে চাই, ইন লেহ না, প্রতিবাদ ইনত গড় না। মানুষ আগে বাঁধুর আসিল, বইতে বইতে লেসান গো গিয়ে তি ইয়ার মানুষ গিয়ে এলে হতা যে আর ফল আর বাই হল স্কুলত মধ্যে শিখাইতে আর ইনের প্রতিবাদ গড় না, ইন গড়ি না পারো। এটা শেষ নসিহত ঈদে যুবকলর হাসে, ও ভাই অনুরোধ চাইবে দে, অর্ডার নয়, অনুরোধ আবেদন, খুব মোহাব্বতের সহিত আবদার এবং আবেদন দেশত্বে বাই হিসেবে ইয়া নইয়ে দে ইন্টারনেটের ব্যবহার সীমিত করে ফেল। 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা কেন ইন্টারনেটের সময় দিবেন? এই থেমিয়ানোর মধ্যে নিজে কিছু শিখো, অর্জন করো, পড়ালেখা করো, বাপরেকে সহযোগিতা করো। বই বই মোবাইলের মধ্যে এনে দেশ উন্নয়নে বা হাজার উন্নয়নে নরে হদ দে বাপর ফর হলো তুমি বাজারত দিও না। আল্লাহ ব্যাগ গুণরে যাবতীয় সমস্ত গুণাত্মন বাসি চলিবার তৌফিক দান করো। অবন্দা গুণাত্মন বাসিয়ে চলো, মৃত্যুর আর বয় নলা আইব, মৃত্যু যত হাসো আইবে তত অনত্তন আশা নিয়ে আইবে। আল্লাহ আর ব্যাগ গুণরে গুণামুক্ত হায়াত ছাড়াইবার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা হদুন গুনাহগার গোলাম, আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার আই। আল্লাহ নিজ দয়ায় গুনা সুফের একন্দে মানুষ সালাম ঘরের ইজ্জত ঘরের। আল্লাহ দুনিয়াত যেভাবে আর গুনারে সুফের একন কিয়ামতের ময়দান তার আর গুনারে প্রকাশ করি বেইজ্জত নগরিগুন। আল্লাহ ইয়া আল্লাহ এই ছোট ছোট ফলের এই উদ্যোগ, এই তাফসীরুল কোরআন মাহফিল আজি 8 বছর হইতে চলের।
আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল ফরমা। ইয়া আল্লাহ যারা হাঁটতে নিয়ে আর অনেকর মা নাই, অনেকর বাপ নাই, অনেকর মা বাবু বইজন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি কবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর যারার মা বাপ বাঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ, শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ। আর দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ, নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ, চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর ফারাইলে প্রতিবেশীর গুনাহ মাফ করে দেন আল্লাহ, মোহাব্বত গরিবর গুনাহ মাফ করে দেন আল্লাহ। বিশ্বের সমস্ত মুসলমান মাইয়ে আমার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যদুগুণ মুরব্বী অল কবর বাসিন্দা গিয়ে আজিয়ার এই মাহফিলের উসিলায় ব্যাগুণর কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ব্যাগুণর কবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার এই মাহফিল সফল করতে যে দুগুণ ভাই হলে পরিশ্রম করি গে আয় আল্লাহ প্রত্যেক জনের মেহনতর কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার মাহফিলত যা আলোচনা হইয়ে আর ব্যাগুণের বুঝে আমল করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করে আল্লাহ নিজের বাড়ি ঘর দেশ নিজের আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বন্ধু বান্ধব ব্যাগুণ ফেলাইয়ের বিদেশের মধ্যে অবস্থান করার হালাল রুজির সন্ধানে আল্লাহ সমস্ত প্রবাসী ভাইয়লরা আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ। আল্লাহ প্রত্যেক জনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকর খেদমতত হাদিয়াতান বখশিশ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার, আয় আল্লাহ আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার, আয় আল্লাহ আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার। আল্লাহ আর গুনার মি কেন চাইরে অনর সৈজ্ঞ হাবিবর উম্মত হিসাবে আরা বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ, বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সুনতি শাহসাব গেটের আশেপাশে ডেপুটি বাজার সহ এই এলাকার অঞ্চলের যেদুগুণ ব্যবসায়ী ভাইয়াল আছে প্রত্যেকের ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ চাকরিজীবী হলোর চাকরির মধ্যে বরকত এবং পদোন্নতি দান ফরমান আল্লাহ। কৃষক হলোর কৃষি হাজত বরকত দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ নজানি দিন টাইমত জাগাত মৃত্যুবরণ করি আল্লাহ অনেক দয়া করি আর যারা হাঁটেননি মৃত্যুর বিছানত মুগদি কলমায়ে তৈয়বা জারি করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সারা বিশ্বের মজলুম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ কারা নির্যাতিত মজলুম আলেমদের সসম্মানে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, সসম্মানে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য ফরমান আল্লাহ। আল্লাহুম্মা ইহফাজিল মসজিদাল আকসা আনিল ইহুদিল গাসিবিন, আল্লাহুম্মা ইহফাজিল মসজিদাল আকসা আনিল ইহুদিদ দাল্লিন। আয় আল্লাহ পথভ্রষ্ট গুমরাহ ইহুদিতুন মসজিদুল আকসার হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের যত মজলুম মুসলমান আছে বেগুনের সাহায্য ফরমান আল্লাহ। আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানে খাল্লা বলি জিন্দগির শেষ মোনাজাতর, নজানে খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর, নজানে খাল্লা বলি জিন্দগির শেষ মাহফিলর। আয় আল্লাহ আর হাত্তিন মুকত মুসিবার আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাইন মুসিদন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।